হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মোহব্বত জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ।
শুধু এইটুকু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। একটু জিকির করে লা ইলাহা, মোহব্বত জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। জবানটা ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। ঠিক কিনা? জোরে বলতে হবে। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু মহব্বতে ভাই, জোরে ভাই, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 80 নম্বর সূরা, সূরা আবাসার 34 থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সাবলীল ভাষায় কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন। বলেন আমিন। আপনারা কি রাগ করেছেন? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে, একটু উচ্চ আওয়াজে বলেন না আমিন। প্রথমত যতক্ষণ কথা বলবো কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে। কোরআনুল কারীমের বাহিরে কোনো কথা বলবো না, হাদিস শরীফের বাহিরে কোনো কথা বলবো না। আপনারা শুনতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আছেন। কথা হবে কোরআন থেকে, হাদিস থেকে। প্রিয় ভাইরা আমার, আমরা যুগে যুগে দেখেছি
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত ব্যক্তি, যত আলেম, যত পীর, যত গাউস, যত কুতুব এই কুরআনুল কারীম থেকে কথা বলেছে, সাথে সাথে তার উপর বাতিল শক্তি চড়া হয়েছে। কথা বলতে হবে ঠিক কি না? বিশ্বের মহামানব যাকে কেন্দ্র করে সবকিছু তৈরি, 40টা বছর তিনি সকলের কাছে আল আমিন নামে উপাধিতে ভূষিত ছিলেন। কথা বলেন ঠিক কি না? কেউ তাকে শত্রু মনে করে না, কেউ তাকে দুশমন মনে করে না। ইভেন আমরা দেখেছি বাবাকে যতটুকু না বিশ্বাস করত, মাকে যতটুকু না বিশ্বাস করত, নিজের কলিজার টুকরা সন্তানকে যতটুকু না বিশ্বাস করত, নিজের কলিজার টুকরা বিবেকে যতটুকু না বিশ্বাস করত, তার চেয়ে লক্ষ কোটি গুণ বিশ্বাস করত আমার আপনার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দ বিশ্বনবীকে। কথা বলেন ঠিক কি না? আপত্তিটা কোথায় হলো? রাসূলের শত্রুতা বেড়ে গেল মানুষের সাথে কখন? যখন কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল। কথা বলেন ঠিক কি না? কথা বলতে হবে ঠিক কি না? 40টা বছর যাকে নিজের বাবার কাছে, মায়ের কাছে, বিবির কাছে, সন্তানের কাছে টাকা আমানত না রেখে, টাকা ব্যাংকের মতো গুছায় না রেখে কার কাছে রাখতেন? বলেন কার কাছে রাখতেন? আমার নবীর কাছে। আমার নবী সেগুলো বিশ্বস্ততার সাথে আবার ফিরিয়ে দিতে। যখন বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আর মূর্তি পূজা চলবে না, আর শিরিক চলবে না, একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এর অর্থ জানি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এর আরো অনেকগুলো অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো উপাস্য নাই, বিষয়টি এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আইন দাতা নাই পৃথিবীতে কেউ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ হলো হুকুম দাতা নাই এই পৃথিবীতে আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বললেন, বিশ্বের মহামানবকে শিহাবে আবু তালিবে কত বছর? প্রায় 3 বছর কারারুদ্ধ করা হলো, জেলখানার ভিতরে বন্দী করা হলো। একই অপরাধে অপরাধী। আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, তিনি বাংলার ভূখণ্ডে, সারা বিশ্বের ভূখণ্ডে এই কোরআনের দাওয়াত পৌঁছাইতেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব কষ্ট লাগে। সম্প্রতি কিছুদিন আগে আপনারা সবাই জানেন, একজন খেলোয়াড় নাম তামিম ইকবাল, তিনি স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করলেন। সাথে সাথে যত প্রয়োজন সব কিছু ডাক্তাররা করে তাকে এ পর্যন্ত বাঁচায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাকে হার্ট অ্যাটাক করলো, স্ট্রোক করলো, আমরা তাকে ফিরে পেলাম না। কারণ তার মৃত্যুটাকে স্বাভাবিক মনে করি না, তার মৃত্যুটা হলো স্বাভাবিক নয়, পরিকল্পিত হত্যা। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ভাই আহমেদ তাসরিফ ছোট ভাই একটা মৃত্যুর দিনে একটা তাকে নিয়ে সঙ্গীত লেগেছিল। আমি অল্প একটু গাবো, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আপনারা কি পারেন না? তাহলে আমার সাথে বলেন, আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলতে হবে ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলতো ঠিক কিনা? এজন্য আমি বারবার বলি, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যারা
পরিকল্পিতভাবে হত্যা করেছে, আজ হোক কাল হোক তাদের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। এজন্য আমি আর ভূমিকায় কথা দীর্ঘায়িত করব না। প্রিয় ভাইরা আমার, এটা শাওয়াল মাস। আপনাদের অত্র অঞ্চলে যিনি খতিব আছেন, ইমাম আছেন, এ বিষয়ে হয়তো আলোকপাত করতে পারে। তারপরও আমি একটু কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু এখানে আমলের মাস। শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে ঘটে গেছে অনেক কিছু। তারপরে আমি অল্প একটু কথা বলবো। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাস নিয়ে হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, মুসলিম শরীফে। আল্লাহ নবী বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। প্রথমে বললেন যে ব্যক্তি রমজান মাসের 30টি সাওম পালন করবে, এরপরে শাওয়াল মাসের কয়টি, সবাইকে বলতে হবে কয়টি? 6টি সাওম পালন করবে। কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো। বলি আল্লাহু আকবার। এর ব্যাখ্যা যদি আমি করি সংক্ষিপ্ত আকারে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পিছনে অনেক খালি আছে, একটু কষ্ট করে সামনে এগিয়ে আসেন। কষ্ট হচ্ছে? এভাবেই থাকবে যে এভাবে থাকলে আমার তো একটু অসুবিধা হচ্ছে, আপনার পিছন ভাইদের দেখতে পাচ্ছি না। যাক, আপনার যেভাবে সুবিধাবোধ মনে করেন সেভাবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে তাহলে তার সবটা আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ? 10 গুণ। তাহলে যদি কোনো ব্যক্তি 30টা রোজা রাখে, অর্থাৎ 30 দিয়ে যদি 10 গুণ দেওয়া হয় 300 হয়। কত হয়? 300 হয়। আর 6টি শাওয়াল মাসে রোজা রাখলে 60 হয়। 30 যোগ 60 হয় কয়টা? 360। বছর কয় দিন? 365 দিন, বাকি 5 দিন। আল্লাহ নবী বলেন বছরে রোজা রাখা হারাম 5 দিন। কয় দিন? জোরে বলেন কয় দিন? 1 নাম্বার হলো ঈদুল ফিতরের দিন, 2 নাম্বার হলো ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার পরে আরো 3 দিন। এই মোট 5 দিন রোজা রাখা হারাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আজকে এখান থেকে শিক্ষা নিব। আমরা শাওয়াল মাসের 6টা অনেকেই রাখি, অনেকেই রাখি না। আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করব যে আজকে থেকে আমরা শাওয়াল মাসের 6টি রোজা ছাড়ব। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীর জলিলুল কদর সাহাবী নাম যার ওমর ফারুক সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হওয়ার পর খোলাফায়ে রাশিদিনদের ভিতরে যিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। গোটা পৃথিবীর পৃথিবী তিনি শাসন করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার জামানায় তিনি 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর ইসলামের খেদমত করেছে। তিনি একদিন জনতার উদ্দেশ্যে বয়ান, কোন 3টি গুণ বিশিষ্ট ছেলে তুমি বিবাহ করতে চাও? মহিলাটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, 1 নাম্বার আমি এমন ছেলেকে বিবাহ করতে চাই ও যে ছেলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। 2 নাম্বার হলো যে ছেলে সারা বছর রোজা রাখবে। আর 3 নাম্বার গুণ হলো যে ছেলে প্রতিদিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বর্তমান জামানায়, বর্তমান প্রেক্ষাপটে এমন মেয়ে পাওয়া যাবে? যাবে না। বরং আমরা যারা পিতা আছি, মেয়ের পিতা আছি, বিশ্বাস করেন ভাই, আপনারা কেউ রাগ করবেন না। আমি খাই ভ্যান চালিয়ে মাটি কেটে, এরপরে আমাদের স্বপ্ন সরকারি চাকরিজীবী। কথা বলেন ঠিক কিনা?
ছেলে মদ খায়, ছেলে ঘুষ খায়, ছেলে ইয়াবা ফেন্সিডিল খায়, সেটা দেখার দরকার নাই। ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, আমরা তার কাছে নিজের কলিজার টুকরা সন্তানটাকে উঠায় দেই। কথা কি ভুল বললাম? বলেন ভুল বললাম না? অহরহ হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপটে এটাই চলতেছে যে আপনার দেখেন, মেয়ে যখন আমরা দেখতে চাই পরিবার থেকে, আগে আমরা দেখি মেয়ের পক্ষ দেখে ছেলের কত অর্থ সম্পদ আছে, ছেলে চাকরি করে কিনা, ছেলের ব্যাংক ব্যালেন্স টাকা আছে কিনা। আর ছেলের পক্ষ দেখে মেয়ে নাচ জানে কিনা, গান জানে কিনা, মেয়ের বাবার কত অর্থ সম্পদ আছে। বিশ্বাস করে দিনদার পরহেজগার মুত্তাকি আমরা দেখি না। তাহলে বলেন তো কয়টা শর্ত সাপেক্ষে বিবাহ করবে? 3টা। 1 নাম্বার হলো যে ছেলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। 2 নাম্বার হলো যে ছেলে সারা বছর রোজা রাখে। 3 নাম্বার হলো যে ছেলে প্রতিদিন কুরআনুল কারীম একবার খতম করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার তার কাছ থেকে কথাগুলো শুনে মজমায় বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার এই বোনটা বিবাহ করতে চায়, তবে এমন ছেলেকে বিবাহ করতে চায় যে ছেলের ভিতরে 3টা গুণ আছে। এই গুণ বিশিষ্ট যদি কোনো ছেলে থাকো, মজলিসে উঠে দাঁড়াও, বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভিতরে এই 3টা গুণ আছে, আল্লাহু আকবার। আমি এই বোনটাকে বিবাহ করতে চাই, আমার ভিতরে 3টা গুণ আছে। আমি জানি কিনা আমাদের ভিতরে অনেকের এই 3টা গুণ আছে কিনা? অনেকেরই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রথম দিনের সমাবেশ শেষ করলেন, বাড়িতে চলে গেলেন। তারপরের দিন আবার আসলেন, এবার একই প্রশ্ন করলেন, ও আমার ভাইরা, ও আমার মুসল্লিরা, ও আমার প্রজারা, তোমাদের ভিতরে 3 গুণ বিশিষ্ট কোন যুবক আছে কিনা? দাঁড়াও। একই যুবক আবার দাঁড়া বললে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভিতরে এই 3টা গুণ আছে। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য ওই দিনও সমাবেশ বন্ধ করে দিলেন। এরপরে 3য় দিন আবার সমাবেশ শুরু করলেন। ওই বোনের প্রস্তাবটা আবার উত্থাপন করলেন, ও আমার প্রজারা, এই বোনটা এমন একটা ছেলেকে বিবাহ করতে চায় যে ছেলের ভিতরে 3টা গুণ থাকবে। যদি এই 3 গুণ বিশিষ্ট কোনো যুবক এই মজলিসে থেকে তাকে উঠে দাঁড়ায় বলো, আমার ভিতরে 3টা গুণ আছে। একই যুবক আবার দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই 3 গুণ বিশিষ্ট যুবক আমি, আমার ভিতরে 3টি গুণ আছে। আমি এই বোনটাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। 3টি গুণ বিশিষ্ট যখন ওই যুবক নিজেকে 3 বার বললেন, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দুজনের ভিতরে সুন্দরভাবে বিবাহর বন্ধনে আবদ্ধ করে দিয়ে জাকজমকভাবে পাঠাই দিলেন। বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার স্ত্রী খেয়াল করতেছেন আমার স্বামীর ভিতরে এই 3 গুণ আছে কিনা একটু পরীক্ষা করা দরকার। এবার প্রথম দিন বাসর রাত দেখে সারা রাত এই যুবক তার পাশে দাঁড়িয়ে আছে, একটা রাকাত নামাজ পড়ে নাই। দ্বিতীয় সত্য যেটা, সারা দিন সে রোজা রাখবে, কিন্তু দিনে সে কুরমা, পোলাও, বিরিয়ানি, যত প্রকার আইটেম রান্না হয়েছে সকল আইটেম সে পেট উদার পূর্ণ করে ফেলো, রোজা রাখলো না। এবার তাকিয়ে দেখলো 3 নাম্বার গুণ তার ভিতরে আছে কিনা। প্রতিদিন কোরআনুল কারীম 1 খতম করে তার পড়ার কথা, দেখলো কোরআনুল কারীম সে টোটালি স্পর্শ করলো না। প্রথম দিন তিনি ছাড় দিলেন, হয়তোবা নতুন বিয়ে হয়েছে। 3 গুণ বিশিষ্ট যুবক ওয়াদা করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে, দেখি একটু কয়েকদিন অপেক্ষা করি এই গুণগুলো তার ভিতরে আছে কিনা। 1 সপ্তাহ চলে গেল, তার আর ভালো লাগতেছে না। আমি কি চিটিংবাজের সাথে কি বিবাহ করলাম? আমার সমাজে এরকম চিটিংবাজ আছে না নাই?
যারা বলেন আছে না নাই? সরকারি চাকরিজীবী করে, জমি থেকে মনে করেন 10 বিঘা 15 বিঘা, মেয়ের বাবার সাথে গল্প করে আমার 50 বিঘা জমি, এরকম নাই? কথা বলেন নাই? আছে। একটা সপ্তাহ যখন অতিক্রম হয়ে গেল, আরেকটা সপ্তাহ তিনি অপেক্ষা করলেন, দেখি স্বপ্নের সপ্তাহ তার ভিতরে এই 3টা গুণ পরিলক্ষিত হয় কিনা, প্রকাশ পায় কিনা। যদি পায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পায় তাহলে আমি এই চিটিংবাজের সাথে, এই মিথ্যাবাদীর সাথে আমি ঘর সংসার করব না। পরের সপ্তাহ দেখলেন এই 3টা গুণ তার ভিতরে প্রকাশিত হলো না। মহিলা কি করলেন? এই স্বামীর প্রতি আর আস্থা না রেখে চলে গেলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে। যাওয়ার পরে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সমাবেশে বক্তব্য দিচ্ছে। একটু উচ্চ আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। মহিলা দূর থেকে হাত ইশারা করে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার সাথে আমার বোঝাপড়া আছে। ও বোন, তুমি এত হন্তদন্ত হইয়া আমার কাছে কেন আসলা? বলো কি তোমার অভিযোগ? বক্তব্য বন্ধ করে দিলেন। বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলেছিলাম এমন একটা ছেলের সাথে আমাকে বিবাহ দিবেন যে ছেলের ভিতরে 3টা গুণ থাকবে। আজকে 2টা সপ্তাহ অতিবাহিত হলো, আমি এই 3টা গুণ ওই যুবকের ভিতরে পাইলাম না। এখন আমি এই ছেলের সাথে ঘর সংসার করতে চাই না। যেভাবে পারলে, যেভাবে করলে আমার তার ভিতরে ডিভাইডেড হয়ে যায়, তালাক হয়ে যায়, ছাড়ান বাড়ান হয়ে যায়, এই ব্যবস্থা করেন। এবার যুবককে খোঁজ করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার স্ত্রী এই অভিযোগ তোমার ভিতরে তোমার জন্য দায়ের করেছে, তুমি উঠে জবাব দাও। যদি এই 3টি গুণ তোমার ভিতরে না থাকে, তুমি তো মিথ্যাবাদী। আজকে তার সাথে তোমার আর ঘর সংসার হবে না, তোমার সাথে তার সাথে আজকে তালাক হয়ে যাবে। যুবক দাঁড়িয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী যে অভিযোগ করতেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আল্লাহু আকবার বলবেন না? স্ত্রী যে অভিযোগ করছে, বলেন তো আপনারাই বলেন, স্ত্রী অভিযোগ সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার স্ত্রী সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেছে। আমি এই 3টা গুণ বিশিষ্ট ছেলে, আমার এই গুণ 3টা আমার ভিতরে পরিপূর্ণ মাত্রা আছে। বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলতেছে, না ও আমিরুল মুমিনিন, আমি দেখেছি সে সারা রাত আমার পাশে ঘুমিয়েছিল। 2 নাম্বার দেখেছি সে সারাদিন উদার পূর্ণ করে খেয়েছে। 3 নাম্বার সে প্রতিদিন কুরআনুল কারীমের একটা আয়াতও পড়তে তাকে দেখি নাই। তাহলে কি করেছে? এই 3 গুণ বিশিষ্ট ছেলে হয়, 3 গুণ বিশিষ্ট যুব হয়। আমাকে একটু বোঝাই দিতে হবে, না হলে আজকে থেকে তার সাথে আমার ঘর সংসার হবে। আমিরুল মুমিনিন বলে, তাহলে আবার তুমি প্রুভমেন্ট দাও, প্রমাণ দাও যে এই 3টা গুণ তোমার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। যুবক দাঁড়িয়ে গেলেন, দিলের কান লাগায় শোনেন। যদি বুঝে বুঝে ইবাদত করা যায়, বেশি আমল আল্লাহ নেয় না। আল্লাহ নেয় হলো সলে আমল, নেক আমল, খাঁটি আমল। বেশি আমল না, আল্লাহ চাই কি আমল? সলিড আখিরাত নিরেট আমল। যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তাহলে শোনেন এই 3টা গুণ আমার ভিতরে আছে কিনা। 1 নাম্বার গুণ, যে গুণে আমার স্ত্রী বলেছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত করা লাগবে। আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাকবীরে উলার সাথে, ইভেন যদি কোনো ব্যক্তি একই দিনে এশার নামাজ তাকবীরে উলার সাথে ইমামের পিছনে আদায় করে, আল্লাহর নবী বলেন সে যদি সারা রাত ঘুমায়ও থাকে, তার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়। আল্লাহু আকবার।
আমাদের ভিতরে এই গুণটা থাকা দরকার আছে না নাই? জোরে বলতে হবে। ফজরের নামাজ তাকবীরে উলার সাথে এবং এশার নামাজ তাকবীরে উলার সাথে যদি কোনো ব্যক্তি আদায় করে, সে সারা রাত যদি ঘুমিয়েও থাকে, তার আমলনামায় পুণ্য কি লেখা থাকে? নফল সালাতের নেকি। আপনিও শুনেছেন আল্লাহ নবীর মুখস্থিত নিঃসৃত বাণী, আমিও শুনেছি। এখন আপনিই বলেন, আমি যদি আমার স্ত্রীর পাশে সারা রাত ঘুমায়ও থাকি, বিশ্বাস করেন আপনি মদিনার, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রত্যেকটা দিন আমি আপনার পিছনে 5 ওয়াক্ত সালাত যাও তাকবীরে উলার সাথে পড়েছি, বলেন তা আমি সেই গুণ বিশিষ্ট প্রথম যে গুণ সারা রাত নফল নামাজ, এই গুণটা আমার ভিতরে কি পূর্ণমাত্রায় নাই? আমিরুল মুমিনিন বলে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 2 নম্বর গুণ তোমার স্ত্রীর দাবি তোমার ভিতরে নাই, তুমি প্রমাণ করে দাও। কি গুণ তোমার ভিতরে? 2 নম্বর, তুমি বলেছো যে তোমার স্ত্রী বলেছে তুমি সারাদিন কোনো রোজা রাখো না, উদার পূর্ণ করে খাও, এর জবাবটা তুমি দাও। জবাব ডাক দিয়ে বলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনিও শুনেছেন আমিও শুনেছি, আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখে, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, এই 30টার 6টি রোজা রাখার কারণে সে যদি সারা বছর রোজা রাখে, ওই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উদার পূর্ণ করে খেয়েছি সত্য, আপনি বলেন আমার আমলনামায় নফল সওয়াবের, নফল সাওমের সওয়াব লেখা হচ্ছে কিনা? আল্লাহু আকবার বলবেন না? এটা প্রুভমেন্ট হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, যেহেতু আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে, রমজান মাসে 30টা রোজা এবং শাওয়াল মাসে কয়টা রোজা? জোরে বলেন কয়টা রোজা? 6টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো, তাহলে এই 2 নাম্বার সেও কি হয়ে গেল? পাস হয়ে গেল। তাহলে 3 নাম্বার, তোমার স্ত্রী বলে তুমি কুরআনুল কারীমের একটি আয়াতও পড়ো না, তাহলে তুমি প্রতিদিন কিভাবে কুরআনুল কারীম খতম দাও? এই গুণটা তো তোমার ভিতরে নাই। জবাব ডাক দিয়ে বলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনেছেন আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, সে যেন কুরআনুল কারীমের 1/3 পাঠ করলো। ও আমিরুল মুমিনিন, আমি যেদিন থেকে আল্লাহর নবীর মুখ থেকে কথা শুনেছি, আল্লাহর নামে কসম করে বলি, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি প্রতিদিন 3 বার করে সূরা ইখলাস না পড়িয়া কোনোদিন ঘুমাইনি। আল্লাহু আকবার। 3 বার কুরআনুল কারীম সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কুরআনুল কারীমের সওয়াব। এখন আপনি বলেন, আমি যে 3 গুণ বিশিষ্ট যুবক, আমি আমার ভিতরে 3 গুণ আমি প্রুভমেন্ট দিলাম, এখন আমার স্ত্রীর কথা সত্য নাকি আমার কথা সত্য? এখন আপনারাই বলেন কার কথা সত্য? আপনারা প্রথম কিন্তু স্ত্রীর কথার পক্ষে কি বলছিলেন? হ্যাঁ, সাক্ষী দিয়েছিলেন যে স্ত্রী সত্য কথা বলতেছে, যুবক মিথ্যা কথা বলতেছে। কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারলাম, কি বলেন তো, যুবক মিথ্যা কথা বলে 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 না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মেয়েটাকে, ওই বোনটাকে ডাক দিয়ে বলে, তুমি এখন বলো এই যুবকের সাথে তুমি কি ঘর সংসার করবা নাকি তালাক নিয়ে নিবা? যুবকের কথা শুনে ওই যুবতী, ওই বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারি নাই আমার স্বামী এত ধার্মিক, আমার স্বামী এত আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি, আমি মনে করেছি আমার স্বামী একটা চিটিংবাজ, আমার স্বামী একটা মিথ্যাবাদী, আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিয়ে করেছে। আল্লাহর কসম আমিরুল মুমিনিন, যতদিন বেঁচে থাকবো আমি এমন তাকওয়া আল্লাহওয়ালা স্বামীর সাথে ঘর সংসার করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেন তাদের চিন্তা চেতনা কতটুকু ছিল আর আমাদের চিন্তা চেতনা কি। এজন্য আমি শাওয়াল মাস নিয়ে অনেক কথা বলা যাবে, আমার এটা বিষয় ছিল না, আমার বিষয় ছিল একটা আমল শিক্ষা দেওয়া। এখন আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখতে কি অনেক কষ্ট হবে ভাই, অনেক কষ্ট হবে। আমার বিশ্বাস
এখানে অনেকেই কন্টিনিউ এই দীর্ঘ যতদিন থেকে বুঝ হয়েছে ততদিন থেকে এই শাওয়াল মাসে রোজা রাখছে। আর যারা রাখছি না, আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, আপনারা এই রোজা ছেড়ে দিবেন না। রমজান মাসের 30টা রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা আজকে থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহ যেন রাখার এবং থাকার তৌফিক দান করে। বলি আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জোরে একটু মহব্বতে মহব্বতে মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এটা তেতুলিয়া গ্রাম নাকি? তেতুলিয়া গ্রাম না? তো তেতুলিয়া গ্রামে আপনারা যারা আমার সামনে বসে আছেন, এতগুলোই মানুষ নাকি আরো মানুষ আছে? একটু কথা বলেন না ভাই, আছে না? তাফসিরুল কুরআন মাহফিল আপনাদের এই যুবক ছেলের আপনাদের সন্তানের আয়োজন করেছে, আপনারা সার্বিক সহযোগিতা করেছে। তাহলে দেখেন কথাগুলো, আমি মুসাফির মানুষ এখন না, যেহেতু আমি আপাতত এখন আপনাদের মুসাফির হালাতে নাই। তাহলে অনেকেই বাসায় বসে বসে ওয়াজ শুনতেছে, মাঠে যেয়ে কি করব। এখন বলেন, এতগুলো মানুষ, এই মসজিদ দেখলাম অনেক বড়, এরপরে সংখ্যা দেখেন একবার খুব কম। বিশ্বাস করেন, এটা আমার বিশ্বাস। যদি গান হতো, যাত্রা হতো, থিয়েটার হতো, নাটক হতো, আমার মনে হয় আপনারা জায়গা দিয়ে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে, হ্যাঁ, ডবল টাকা না? চিন্তা করে ডবল টাকা দিত আর ডবল লোক হতো। কিন্তু কোরআনের মজমায় জান্নাতের বাগানে আমরা আসতে চাই। যাই হোক, অধিকার কথা বলবো না, আমি আমার মূল আলোচনা এবার যেতে চাই। আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 80 নম্বর সূরা আবাসা 34 থেকে 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি একদিন আমাদের মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক জায়গায় উত্থিত করবেন, উঠাবেন। সেই জায়গাটার নাম হলো হাসর। নাম কি? একটু কথা বলবেন, কি বলেন? হাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রতিটি আদম সন্তানকে বিচারের আওতায় নিয়ে আসবেন, আর বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। বলেন কে? জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিনের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক হলেন আমার আল্লাহ। সবাই একটু জবানটা ছেড়ে বলেন আল্লাহ, আর একটু মহব্বতে বলেন আল্লাহ। ভাই আমার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহাসনে বসে যাবেন বিচার দিনের মালিক হাসরের ময়দানে, হাসরের মাঠ নিয়ে একটু আলোচনা না করলে আলোচনা পূর্ণতা আসবে না। হাসরের মাঠ নিয়ে একটু আলোচনা করি। ভাই আমার, এই দুনিয়ার গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, হাসরের এক একটা দিন হবে তত বড় লম্বা। 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, হাসরের এক একটা দিন হবে তত বড় লম্বা। ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে। হাদিস শরীফে 3টি বর্ণনা পাওয়া যায়। একটা হলো অর্ধ হাত, একটা হলো মুঠো হাত, একটা হলো এক হাত। সবচেয়ে দূরত্বের বর্ণনাটা যদি নেই, এক হাত উপরে থাকবে। ভাই আমার, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে সূর্য আমাদেরকে তাপ দেয়। এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কত মাইল? 9 কোটি
30 লক্ষ মাইল উপরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য যখন তাপ দেয়, বলেন তো সহ্য করা কঠিন হয় কি হয় না? এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকবে না, মাত্র 1 হাত উপরে হাসরের ময়দানে থাকবে। শুধু তাই না, যে হিট, যে পাওয়ার, যে শক্তি, এর চেয়ে 32 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। এই কঠিন সিচুয়েশনে ভাইরা আমার, মানুষগুলোর মাথার চান্দিগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ফুটন্ত তেলের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ পানি পিপাসায় ছটফট ছটফট করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই দিন মানুষগুলো পানি পিপাসায় এত পিপাসিত হবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে 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 নাভি পর্যন্ত ঝুলে যাবে। কত কঠিন, কত ভয়ঙ্কর অবস্থা হবে একটা বার চিন্তা করে। ওই সময় কিছু সংখ্যক মানুষ আর তাপ সহ্য করতে পারবে না, চলে যাবে আদম সফিউল্লাহর কাছে। ও আবুল বাশার, ও আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু শাফায়াত করেন, সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্য পরিচালনা করে আমাদের বিচার ব্যবস্থা শুরু করে দেয়, ফয়সালা করে দেয়। আমার আলোচনার বিষয় ওদিকে না। ওই কঠিন মুহূর্তে এভাবে অনেক নবীর কাছে যাবে, সর্বশেষ আমার নবী শাফায়াত করবেন, এরপরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। বিচার কার্যে দেখা যাবে এক ব্যক্তির আমলনামা ওজন করা হবে। ওজন করার পর দেখা যাবে ওই ব্যক্তির আমল যতটুকু, নেকি যতটুকু, গুনাহ ততটুকু। আল্লাহু আকবার। মনে করেন 10টা যদি তার নেকি হয়ে থাকে, 10টা তার গুনাহ। নেকি এবং গুনাহ সমান সমান। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে গোলাম, তোমার আমলনামা আমি ওজন করেছি, দেখা গেল তোমার নেকি যতটুকু, গুনাহ ততটুকু। তুমি যদি আজকে একটা নেকি বেশি অর্জন করতা, অথবা তুমি যদি কোথা থেকে একটা নেকি আনতে পারতা, আমি আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করতাম। আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ, আমার জীবনে যতগুলো আমি গুনাহ আর যতটুকু আমি নেকি অর্জন করেছি, উপার্জন করেছি, সব তো আমার আমলনামায় লেখা। আমি তো আর কোনো নেকি আর অর্জন করতে পারবো না, উপার্জন করতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন, তাহলে আজকে হাসরের ময়দানে আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমার বিবি আছে, আমার আপনজন আছে। আপনি অনুমতি দিলে আমি তাদের কাছ থেকে একটা নেকি আনতে পারবো। আপনি অনুমতি দেন, একটু সুযোগ করে দেন আমাকে। সূরা আবাসা 80 নম্বর সূরা, সূরা 34 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। বান্দাকে আল্লাহ অনুমতি দিবে, ও বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম, এই হাসরের ময়দানে তুমি যাও, একটা নেকি আনতে পারো কিনা তুমি। বান্দা অনুমতি পাওয়ার পর আর মুহূর্তে দেরি করবে না, কারণ একটা নেকির অনেক দাম, অনেক দাম, অনেক দাম। ভাইয়ার আমার, অনেকে আমরা চায়ের দোকানে বসে বসে গল্প করি, আমরা অনেক সময় খেলায় আড্ডায় অনেক সময় নষ্ট করি, নেকি উপার্জন করি না, নেকি অর্জন করি না, সওয়াব অর্জন করি না। দুনিয়ায় যদি কেউ কারোর কাছে কোনো টাকা ঋণ নেয়, ধার নেয়, এর বিনিময়ে টাকা দিয়ে শোধ করতে হয়। আল্লাহর নামে কসম, দুনিয়ায় যদি কেউ কোনো কারোর কাছে পাওনা থেকে থাকে, পরিশোধ যদি না করে, হাসরের ময়দানে কোনো টাকার বিনিময় হবে না। এই বিনিময়টা হবে নেকির বিনিময়। কথা কন না কেন? ঠিক না? ঠিক না? বলতে হবে। বলেন তো বান্দা কয়টি নেকির জন্য হাসরের ময়দানে যাবে? একটি নেকির জন্য হাসরের ময়দানে চলে যাবে। যাওয়ার পর কোরআনের ভাষায় প্রথম ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে।
ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে দিয়ে বলবে, ও আমার বড় ভাই, আমি তোমার কলিজার টুকরা ছোট ভাই, বড় বিপদে পড়েছি। আজকে হাসরের ময়দানে আমার নেকি আর গুনাহ ওজন করা হয়েছে। আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাব। আমি তোমার কাছে একটা নেকি চাই। ও বড় ভাই, দুনিয়ায় থাকতে তুমি আমাকে কত ভালোবাসতা। কেউ যদি আমাকে আঘাত করতো, মারতো, তুমি এর প্রতিশোধ নিতা। কেউ যদি আমার গায়ে আঘাত করতো, তুমি এর প্রতিঘাত করতা। যদি বাবা আমাকে কিছু কিনে না দিত, তোমাকে দিত। আমি বায়না করলে তোমার জিনিসটা আমারে দিয়ে দিতা। ভাই, আজকে বড় বিপদে, আজকে একটা নেকি তোমার কাছে আমি দাবিদার। একটা নেকি দাও, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আপনার দুনিয়ায় ভাইয়ের জন্য কত কিছু করি। ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, পরোয়া করে না নিজের জীবনে। কিন্তু হাসরের ময়দানে ভাই উত্তর দেবে, এরে হতভাগা, কাকে তুই ভাই বলে সম্বোধন করতেছিস? কে তোর ভাই? কাকে তুই ভাই বলতেছিস? এটা হাসরের ময়দান। কেউ কাউকে নেকি দেয় না, কেউ কাউকে চেনা না। সুকান সুকান, দূর হয়ে যা, আমি তোরে চিনি না। আজকে আমি আমার নিজের চিন্তায় বিভোর। দূর হয়ে যা। ভাই তাকে কুত্তার মতো দূর দূর করে তাড়ায়া দেবে। ঠিক কিনা? দূর দূর করে দাঁড়িয়ে দেবে। উপায় না পেয়ে, নিরাশ হয়ে, হতাশ হয়ে, বড় আশা নিয়ে গিয়েছিল, কোনো উপায় নাই। নেকি লাগবে কয়টা? কথা বলতে হবে। নেকি লাগবে কয়টা? একটা। আবার সেই কঠিন হাসরের ময়দানে বের হয়ে যাবে একটা নেকির আশায়। এরপরে দেখা হয়ে যাবে মায়ের সাথে। মাকে দেখার পর বান্দা বড় আশ্বস্ত হবে। আহারে আমার মা, মা কত আপন। এ দুনিয়ায় মায়ের মতো আপন হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, একমাত্র তার ইবাদত করার পর তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাবা মা আপনাকে লালন পালন করতে যেয়ে আপনাকে ফ্যানের নিচে রাখছে। কিসের নিচে? ফ্যানের নিচে। আপনার বাবা মা আপনাকে প্রতি বছরে 2 সেট করে জামা কাপড় কিনে দিয়েছে। আপনি যদি সমপরিমাণ আপনার ফ্যানের নিচে রাখেন পিতামাতাকে, অথবা যদি 2 সেট করে কাপড় চোপড় কিনে দেন, এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। যেমন নিয়েছেন তেমন দিয়েছেন। আর ইহসান মানে নেওয়ার সময় কম দেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া। যেমন মনে করেন আপনার বাবা মা আপনাকে ফ্যানের নিচে রেখেছে, আপনার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আপনি আপনার বাবা মাকে ফ্যানের নিচে না রেখে এসির নিচে রাখবেন। এটার নাম হলো ইহসান। আপনার বাবা মা গরিব ছিল, প্রতি বছরে আপনাকে 2-3 সেট করে জামা কাপড় দিয়েছে অনেক কষ্ট করে। আপনার টাকা আছে, অর্থ আছে, আপনার এটা দেওয়া যাবে না। আপনার চাহিদা যদি 10 সেট করে দেওয়ার অ্যাবিলিটি থাকে, বাবা মাকে 10 সেট করে দিবেন। এটার নাম ইহসান। আল্লাহু আকবার। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, আমার সমাজে নিজের ঘরের ভিতরে যে খাট, এই খাটের দাম থাকে 30,000, 40,000, 50,000। আমার ঘরের ভিতরে কোনো জামা কাপড়ের অভাব নাই, কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। তাদের এক কর্নারে একটা দোলস ঘর অথবা একটা কামরা অথবা বারান্দায় একেবারে 300-400 টাকার একটা খাটের উপর রাখি। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আপনার বাবা মা কত কষ্ট করে আজকে দুনিয়ার জমিনে আপনার আলো বাতাসের মুখ দেখালো,
তারা না খেয়ে না পড়ে আপনাকে খাওয়ালো পড়ালো লেখাপড়া শেখালো মানুষের মতো মানুষ করলো। আজকে বাবা মা আপনার কাছে বোঝা, বৃদ্ধাশ্রমে আমরা রেখে আসি। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, সেই মার সাথে দেখা হয়ে যাবে, মাকে ডাক দিয়ে দিয়ে বলবে, ও মা, আমি তোমার কলেজার টুকরা সন্তান, বড় বিপদে পড়েছি। আজকে একটা নেকি হলে আমি জান্নাতে চলে যেতে পারি। মা গো, একটা নেকি দাও তুমি। মা বলবে, এরে হতবাকা, কাকে তুই মা বলে সম্বোধন করতেছিস? কে তোর মা? দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান হয় না। মা বলবে, বিশ্বাস করে, আমার কাছে খবর আছে, আপনারাও জানেন, এই দুনিয়ার জমিনে অনেক মা সন্তানকে ডেলিভারি করাতে যে, প্রস্রাব করাতে যে মা জীবনটাই শেষ করে দিয়েছে, সন্তান এখনো পৃথিবীতে জীবিত। এরকম ঘটনা আপনাদের তেঁতুলিয়া গ্রামে হয় নাই? হয় নাই? সেই মা বলবে, ওরে প্রসাবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠিক কিনা? ওরে প্রসাবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে এলো বেদনা, এমন দরদি ভবে